বোঝাতে চেয়েছেন যে আল্লাহ তো আল্লাহই প্রেসিডেন্ট আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের নিচে জাস্ট একটা পিয়নের পর্যায়ে, এই ধরনের উদাহরণ দিয়েছেন। তো এই ব্যক্তিকে আহত করবে না, নিহত করবে না, করবে কাকে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। দর্শক, আপনারা সকলে অবগত আছেন, বাংলাদেশের চাঁদপুরের একটি মসজিদে একজন ইমাম সাহেবকে একজন মুসল্লি মেরেছে, আহত করেছে। মসজিদের ভিতরে কেন আহত করেছে সেই ব্যাপারটাও সোশ্যাল মিডিয়ার কল্যাণে এতদিনে আপনারা অবশ্যই অবগত আছেন। তবে যেই ব্যক্তি, যেই ইমাম সাহেবকে মারা হয়েছে, আহত করা হয়েছে, সেই ইমাম সাহেব সুস্থ হয়েছেন এবং তিনি নিজ মুখে বলেছেন। তিনি কি বলেছেন আমরা একটু শুনে আসি, তারপরে কথা বলবো। দেখুন, আপনি একটা দরখাস্ত যদি প্রেসিডেন্টকে দেন, আর ওই দরখাস্তটি যদি আবার ওই প্রেসিডেন্টের পিউনকে দেন, তাহলে প্রেসিডেন্ট যদি জানতে পারে যে এই দরখাস্ত আপনি পিউনকে দিয়েছেন, তাহলে প্রেসিডেন্ট কি খুশি হবে? প্রেসিডেন্ট কি এটা গ্রহণ করবে? আমি এতটুকুই বলেছি। দর্শক, আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন যে এই ইমাম সাহেব নিজ মুখে বলেছেন যে তিনি উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিয়ন, মানে তিনি এটা বলেছেন যে আপনি যদি প্রেসিডেন্টের কাছে কোনো দরখাস্ত করেন এবং সেই দরখাস্ত যদি ফিয়নের কাছেও করেন, তাহলে এই দরখাস্ত প্রেসিডেন্ট কি গ্রহণ করবে? তার মানে এই ব্যক্তি বোঝাতে চেয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তো আল্লাহ তিনি প্রেসিডেন্টের পর্যায়ে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ফিয়নের পর্যায়ে। চিন্তা করেন, দুনিয়াবি চিন্তাও যদি করেন, কোথায় প্রেসিডেন্টের পরে কখনো ফিয়নের নাম আসে? এটা কি সম্ভব? প্রেসিডেন্টের পরে মন্ত্রী, এমপি ইত্যাদি ইত্যাদি যারা ভালো এর প্রেসিডেন্টের পরের পোস্টে আছে তাদের নাম আসবে। ফিয়ন তো কোথায়? প্রেসিডেন্টের নামের পরে কোনো বান্দা জীবনে ফিয়নের কথা বলে? অথচ তিনি বোঝাতে চেয়েছেন যে আল্লাহ তো আল্লাহই প্রেসিডেন্ট আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের নিচে জাস্ট একটা ফিয়নের পর্যায়ে, এই ধরনের উদাহরণ দিয়েছেন। তো এই ব্যক্তিকে আহত করবে না, নিহত করবে না, করবে কাকে?